ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সাটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা শিখব মডাল অক্সিলারি ভার্ব কোনো সেন্টেন্সে থাকলে তার ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। চলো আমরা মূল আলোচনায় আসি। প্যাসিভ অফ মডালস, অর্থাৎ মডাল কোনো সেন্টেন্সে থাকলে সেই ধরনের বাক্যকে কিভাবে আমরা প্যাসিভ করব, আজ আমরা সেটাই শিখব। পয়েন্ট ওয়ান, প্রথমে তোমাদেরকে মডালের সাথে একটু পরিচয় করিয়ে দিই। যে শব্দগুলোকে মডাল বলে বা মডাল অক্সিলারি ভার্ব বলে সেগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড, ডিয়ার এবং ইউজ টু। এর মধ্যে নিড এবং ডিয়ারকে সেমি মডাল বলে। এর পিছনে কারণ হলো নিড এবং ডিয়ার শুধুমাত্র তখনই মডাল হিসাবে কাজ করে যদি এগুলো নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউজ হয়। এবার আমরা দেখছি যে প্যাসিভ সেন্টেন্সে, অর্থাৎ এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড ইত্যাদি মডাল যখন কোনো সেন্টেন্সে থাকবে তার ভয়েস চেঞ্জ করতে গেলে যে প্যাসিভ সেন্টেন্সটা আমরা পাবো তার গঠন প্রণালী বা তার কনস্ট্রাকশনটা কী হবে। এখানে প্যাসিভের গঠনটা দিয়েছি, মনে রাখবে এটা কিন্তু প্যাসিভের গঠন। অর্থাৎ প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, সেক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাক্টিভে আমরা যে অবজেক্টটা পাবো সেই অবজেক্টটাকে এখানে সাবজেক্ট বানাবো আমরা। যে মডেলটা অ্যাক্টিভে থাকবে সেটাই এখানে বসে যাবে। একটা বি বসাতে হবে তোমার বাইরে থেকে, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, একটা বাই বসাতে হবে এবং অ্যাক্টিভে যেটা সাবজেক্ট রয়েছে সেটাকে এখানে অবজেক্ট রূপে বসাতে হবে। এই কনস্ট্রাকশনটা তোমরা অবশ্যই মনে রাখবে। এবার এক্সাম্পলটা দেখো, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, আমি এটা করতে পারি। এই সেন্টেন্সটার মাধ্যমে তুমি বুঝতে পারছো যে এখানে ক্যানের ব্যবহার রয়েছে, অর্থাৎ এটা মডেলের ব্যবহার এবং এই সেন্টেন্সটা এই ফর্মুলাতেই তোমাদের প্যাসিভ করতে হবে। তো প্রথমে আছে সাবজেক্ট। সাবজেক্ট আমরা কোনটাকে নেব? ইটটাকে, কারণ এটা হচ্ছে অ্যাক্টিভের অবজেক্টে রয়েছে। ইট, তারপর ক্যান বসলো, তারপর একটা বি বসলো, কারণ এখানে বি বসাতে হবে। ইট ক্যান বি, ভার্বের থার্ড ফর্ম, ডান। একটা বাই বসাতে হবে বাইরে থেকে, তারপর আই থাকলে মি, অর্থাৎ আই এর যে অবজেক্ট ফর্ম সেটা হচ্ছে মি। তো এটার অর্থ দাঁড়াবে এটা করা যেতে পারে আমার দ্বারা। আরেকটা এক্সাম্পল দেখো। এবার এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো, মে হি হেল্প ইউ, সে কি তোমাকে সাহায্য করতে পারে। এখানে ব্র্যাকেটে দেখো লেখা রয়েছে সম্ভাবনা, অর্থাৎ মে দিয়ে যখন কোনো সেন্টেন্স পাবে তার মধ্যে অনেক রকম অর্থ থাকতে পারে। তো তার মধ্যে একটা অর্থ হচ্ছে সম্ভাবনা, অর্থাৎ এমন সম্ভাবনা আছে কি যে সে তোমাকে সাহায্য করতে পারে। তো যখনই দেখবে ইন্টারোগেটিভ যেন্টেন্স রয়েছে, যেই মডেলটা প্রথমে রয়েছে সেটা সেরকমই থেকে যাবে। তারপর তুমি অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করবে। তো মে ইউ, যে বিটা ছিল সে বিটা বসিয়ে দেবে, ভার্বের থার্ড ফর্ম বাই এবং হিম। মে ইউ বি হেল্পড বাই হিম, তোমাকে কি সাহায্য করা হতে পারে বা তোমাকে কি সাহায্য করা যেতে পারে তার দ্বারা। কনস্ট্রাকশনটা এখানটা লিখে দিয়েছি, মনে রাখবে। প্রথমে মডেল, তারপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভের যেটা অবজেক্ট রয়েছে সেটা, তারপর একটা বি, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর অবজেক্ট, যে নিয়মটা এখানে অনুসৃত হয়েছে। তোমরা বুঝতে পারলে যে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে শুধুমাত্র মডেলটাকেই সাবজেক্টের শুরুতে বসাতে হবে, অন্যান্য নিয়ম একই থেকে যাবে। চলো পরবর্তী এক্সাম্পলটা দেখি। 3 নম্বর এক্সাম্পলে রয়েছে দে মাস্ট নট প্লে দ্য গেম, তারা অবশ্যই খেলাটি খেলবে না। এটা একটা নেগেটিভ সেন্টেন্স এবং মাস্টের ব্যবহার রয়েছে, অর্থাৎ মডেল রয়েছে, তাই আমরা মডেলের নিয়ম অনুসরণ করি এটাকে প্যাসিভ করব। দ্য গেম, দ্য গেমটা অবজেক্টে রয়েছে, গেমটা শুরুতে বসিয়ে দিলাম। মাস্ট নট আছে, মাস্ট নট বসে গেল। তারপর বি, বি আমাদের নিয়মে রয়েছে। দ্য গেম মাস্ট নট বি, ভার্বের থার্ড ফর্ম প্লেড বাই দেম। দ্য গেম মাস্ট নট বি প্লেড বাই দেম, খেলাটি অবশ্যই খেলা হবে না তাদের দ্বারা। এখানে তাদের দ্বারাটা খেয়াল করে দেখবে, বাংলায় আমি পিছনেই লিখছি, শেষের দিকে লিখছি। এর পিছনে কারণটা হচ্ছে যে প্যাসিভ সেন্টেন্সটা গঠন করা হয় এজন্যই যাতে ডুয়ার অফ অ্যাকশন, অর্থাৎ যে কাজটি করছে তার গুরুত্বহীন করা হয়। তো সেই জন্যই এখানে এটা পরে লেখা, আচ্ছা তাদের দ্বারা এটার গুরুত্বটা কমিয়ে দেওয়ার জন্যই প্যাসিভ সেন্টেন্স বলা হয়। 4 নম্বরটা দেখো, উই অট টু রেসপেক্ট আওয়ার এল্ডার্স। এখানে যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে অট টু, অটের সাথে টুটা কিন্তু বসবেই, অর্থাৎ অট আর টু একসাথেই থাকবে এইভাবে পাশাপাশি। আমাদের উচিত বড়দের সম্মান করা। তো আমরা অট্টুর পরিবর্তে বর্তমানে শুডের ব্যবহার করি, কিন্তু মনে রাখবে ফর্মাল ইংলিশে যখন কোনো নৈতিক দায়িত্ব কর্তব্যের কথা বলা হয় তখন কিন্তু আমরা শুডের পরিবর্তে অটের ব্যবহারটাই করি এবং পরীক্ষার ক্ষেত্রে তোমরা কিন্তু অট্টুর ব্যবহার পেয়ে থাকবে।
তো এখানে কি করবে, একই নিয়ম, আওয়ার এল্ডার্সটা অবজেক্টে রয়েছে, সেটাকে সাবজেক্ট করে দেবে। আওয়ার এল্ডার্স, এখানে মডাল আছে অট টু এবং একটা বি আনতে হবে, বি, ভার্বের থার্ড ফর্ম রেসপেক্টেড, একটা বাই, তারপর উই থেকে আস। আওয়ার এল্ডার্স অট টু বি রেসপেক্টেড বাই আস, অর্থাৎ আমাদের যে বড়রা রয়েছে তাদেরকে সাহায্য করা উচিত, তাদের সম্মান করা উচিত আমাদের দ্বারা। এবার আমরা 5 নম্বর এক্সাম্পলে আসছি। হি উড নট হেল্প দেম, এর অর্থ হচ্ছে সে তাদের সাহায্য করতো না। মনে রাখবে এই উডের ব্যবহার শুধু শুধু এইরকম সেন্টেন্সে লিখলে এর অর্থটা সম্পূর্ণ সবসময় পরিষ্কারভাবে বোঝা যায় না যে কী অর্থ প্রকাশ করছে। এই সেন্টেন্সের আগে পরে বা এর সাথে শর্ত জুড়ে কোনো সেন্টেন্স থাকলে তখন এর অর্থটা প্রকাশ পায়। শুধু এরকম লিখলে এর অর্থ আসে যে সে তাদেরকে সাহায্য করতো না। এখানে উডটা হচ্ছে মডেল, তো আমরা সাধারণ নিয়মেই এটাকে প্যাসিভ করব। দেমটা সাবজেক্টে আসলে দে, উড নট, উডের সাথে নট রয়েছে সেটা বসে গেল, বি, নিয়ম অনুসারে বি আসলো, হেল্পের থার্ড ফর্ম হেল্পড, পাস্ট পার্টিসিপল ফর্ম বাই হিম, তাদেরকে সাহায্য করা হতো না তার দ্বারা, তার দ্বারাটা এখানে পরে বলা হলো, বাই হিম। চলো আমরা পয়েন্ট 2তে চলে আসি। এটা খুবই গুরুত্বপূর্ণ। নিড এবং ডেয়ারকে সেমি মডাল বলে। এর পিছনে কারণ এটাই যে নিড এবং ডেয়ারকে যদি নটের সাথে ব্যবহার করা হয় তখনই এটা মডাল, আর নয়তো যদি এটাকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ব্যবহার করা হয়, নিড এবং ডেয়ারকে যদি সাবজেক্টের পূর্বে এনে ব্যবহার করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে তখন এটা মডাল, অথবা ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ ইন্টারোগেটিভের ধরনও গঠনও রয়েছে এবং নেগেটিভের গঠনও রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে মডাল বলতে পারি। কিন্তু শুধু নিড এবং ডেয়ার সাধারণভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করলে কিন্তু এগুলো সাধারণ ভার্বের মতনই কাজ করে। তো যাই হোক, তোমরা যখন মডাল রূপে এর ব্যবহার করবে মনে রাখবে যে এটা যেন নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয়ে থাকে। এর সাধারণ ব্যবহার খুব একটা দেখা যায় না, কিন্তু পরীক্ষায় অবশ্যই আসতে পারে। ইউ নিড নট ডু ইট, এটা তোমার মডাল, কারণ এটা নেগেটিভ রয়েছে, তোমার এটা করার প্রয়োজন নেই। তো এটাকে যখন প্যাসিভ করবে একই রকম নিয়মে করবে। ইট নিড নট বি ডান বাই ইউ, ইটটাকে সাবজেক্ট করে দিলে অবজেক্টটাকে, তারপরে নিড নট একটা বি আনলে, ভার্বের থার্ড ফর্ম ডুটাকে ডান করলে, বাই ইউ, এটা করার প্রয়োজন নেই তোমার দ্বারা। আরেকটা এক্সাম্পল দেখো, ডেয়ার দিয়ে, হি ডেয়ার নট ওপেন দ্য বক্স। এই ডেয়ার দিয়ে এই ধরনের সেন্টেন্স তো হয়, কিন্তু এর প্যাসিভের ব্যবহার একেবারেই বাস্তবে নেই, কিন্তু পরীক্ষায় আসতে পারে। হি ডেয়ার নট ওপেন দ্য বক্স, সে বাক্সটি খোলার সাহস করে না। তো এখানে নেগেটিভ, তাই ডেয়ারটা হচ্ছে মডাল। দ্য বক্স ডেয়ার নট বি ওপেনড বাই হিম, এই ধরনের সেন্টেন্স বাস্তবে বলা হয় না, কিন্তু পরীক্ষায় আসলে এইভাবেই তোমাকে প্যাসিভ করতে হবে। বাক্সটি খোলার সাহস করা হয় না তার দ্বারা। তা তোমরা নিড এবং ডেয়ার কেন সেমি মডাল এবং এই মডাল রূপের ব্যবহার হলে কি করে এর প্যাসিভ করবে সেটা তোমরা জানতে পারলে। এবার আসছি আমরা পয়েন্ট 3তে। পয়েন্ট 3তে আছে WH ওয়ার্ড থাকলে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কোনো সাবজেক্টিভ প্রশ্ন, কথার অর্থ হচ্ছে যে প্রশ্নের উত্তর ডিটেলে দিতে হয় তাকে সাবজেক্টিভ বলে। তো সেসব WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেসব প্রশ্নে WH ওয়ার্ড যদি থাকে তো সেটা শুরুতেই বসে যাবে। এবার WH ওয়ার্ডের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। WH ওয়ার্ডগুলি হলো হু, হুইচ, হোয়াট, হুম, হোয়ার, হোয়াই, হুজ, হাউ, হোয়েন। WH ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন থাকলে তার কি করে প্যাসিভ করতে হয় তার ভিডিও ইতিমধ্যেই তোমরা পেয়ে গেছো, সেখান থেকে দেখে নেবে। তো এগুলো হচ্ছে তোমাদের WH ওয়ার্ড, এগুলো যদি শুরুতে থাকে তো শুরুতেই থেকে যাবে, বাদ বাকি অংশের যেমন পরিবর্তন হয় সেটা পরিবর্তন করবে। একটা জিনিস মনে রাখবে, এর কিছু কিছু ব্যতিক্রমী নিয়ম রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে উত্তরের অংশ সেটা কিন্তু তোমাদের প্রশ্নে থাকে না, সেটার কথা মনে রাখবে। হু ক্যান ডু ইট, এক্ষেত্রে মনে রাখবে হু দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তো সেক্ষেত্রে WH ওয়ার্ডটা হু থেকে বাই হুম হয়, সেটা এখানে করা হলো এবং তোমরা এটা মনে রাখবে। হু ক্যান ডু ইট, বাই হুম ক্যান ইট বি ডান, কে এটা করতে পারে, কার দ্বারা এটা করা হতে পারে। তো এরকম আরও কি কি হতে পারে, তো হোয়াট যখন এরকম সাবজেক্ট রূপে কাজ করে, হোয়াট ক্যান মোটিভেট ইউ, তখন বাই হোয়াট দিয়ে শুরু করবে, বাই হোয়াট ক্যান ইউ বি মোটিভেটেড, হোয়াট ক্যান মোটিভেট ইউ, কি তোমাকে মোটিভেট করতে পারে, বাই হোয়াট ক্যান ইউ বি মোটিভেটেড, কি দ্বারা তোমাকে মোটিভেট করা যেতে পারে, উদ্দীপ্ত করা যেতে পারে। তো একটা থাকলো হু থাকলে বাই হুম, একই রকমভাবে হোয়াট যদি সাবজেক্ট রূপে থাকে তখন বাই হোয়াট, আরেকটা ক্ষেত্রে যদি হুম দিয়ে প্রশ্ন করা থাকে
তো সেক্ষেত্রে তোমরা হু দিয়ে স্টার্ট করবে। তো এখানে আর ডাব্লিউএইচ ওয়ার্ডের ডিটেল করা হলো না, কারণ ইতিমধ্যেই সেরকম একটা ভিডিও আপলোড করা রয়েছে। হোয়ার মে হি প্লে ফুটবল, তো এখানে হোয়ারটা ডাব্লিউএইচ ওয়ার্ড, সেটা সামনেই থেকে যাবে। সে কোথায় ফুটবল খেলতে পারে, অর্থাৎ কোথায় তার ফুটবল খেলার সম্ভাবনা রয়েছে, মে রয়েছে, সম্ভাবনা বোঝাচ্ছে। হোয়ার মে ফুটবল, তো এখানে মেটা প্রথমেই বসে গেল, তারপর ফুটবল অবজেক্টে চলে আসলো। বি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইতিমধ্যেই দেখেছো, ভার্বের থার্ড ফর্ম প্লেড বাই হিম, কোথায় ফুটবল খেলা হতে পারে তার দ্বারা, অর্থাৎ সম্ভাবনা বোঝাচ্ছে। হুইচ বল উইল হি বাই, সে কোন বলটি কিনবে। এখানে উইলকে জানো যে এই মডেলটা ভবিষ্যৎকালকে নির্দেশ করে। হুইচ বল উইল বি বট বাই হিম, হুইচ বল উইল বি, এখানে যেহেতু তোমাদের হি বাই, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, এখানে যে অবজেক্ট থাকার কথা সেই অবজেক্টটা হচ্ছে উত্তর, তো সেই জন্য সেটা নেই, সেই জন্য এখানে কোনো এই বাইয়ের পরের কোনো অবজেক্ট এখানে এলো না। এখানে হুইচ বল উইল বি বট বাই, এখানে যে হিটা ছিল সাবজেক্ট সেটা এখানে অবজেক্ট হলো। তো আমরা আজকে প্যাসিভ অফ মডেলসের বা মডেল কোনো বাক্যে থাকলে তার কি করে প্যাসিভ করতে হয় তার প্রথম পর্বটা দেখলাম। এর পরবর্তীতে আমরা দেখব যে ক্যান হ্যাভ, কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, শ্যাল হ্যাভ ইত্যাদির সাথে মানে মডেলের সাথে হ্যাভের ব্যবহার থাকলে তখন তাদের প্যাসিভ কি করে করতে হয়। তো আজ এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকে দেখে নিও। বাই।